মরা পশুর মাংস যখন নিচ্ছে ওনার মাথার মধ্যে চলে আসলো আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছি তোমরা সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করো। ওই পাগলা যখন দেখেছে মহিলা মরা গরুর মরা মাংস বাজান মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে, উনি ডাক দিয়া কয় কাফেরার লোক, ও কাফেরার লোক তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসি এই মহিলাকে মনে হচ্ছে মুসলমান, এই মহিলা কেন মরা পশুর মাংস নিচ্ছে। উনি ওনার পিছনে যাইতে 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 বাজান ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে বাজান ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি যে মরা পশুর মাংস আনছেন আপনি কি মুসলমান না? আপনাকে দেখে তো মুসলমান হয় না। মা চোখের পানি ছেড়ে দিয়া কয় হুজুর, ও হুজুর, হুজুর গো আপনি জানেননি আমি কে? আপনি বলতেছেন আমি মুসলমান না, আমি হইলাম নবীর আওলাদের আওলাদ। আর হুজুরে কইতেন না মারহাবা। আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা সেটা হলো গিয়ে আপনাদের এলাকার সন্তান আল্লামা হাফেজুল্লাহ আশিক হুজুর কাবলার একনিষ্ঠ খাদেম শমশেদ আশিকি ভাই উনি ওমরা হজে যাচ্ছেন। মারহাবা পড়েন। আমার মায়ান নবী রহমাতুল্লিল আলামিন নবী বলছে যার দিকে আল্লাহ তাআলা 100 বার রহমতের নজর দেন সেই ব্যক্তি হজ এবং ওমরা করতে পারে। কতবার? 100 বার আল্লাহ রহমতের নজর যার দিকে দেন তিনি ওমরা এবং হজ করতে পারে। যখন মারহাবা। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজার রে ও আমার যুবক ভাইয়েরা, ও আমার এলাকাবাসী গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেন, আমার আল্লাহ বলেন তোমরা হজ এবং ওমরা করো আল্লাহর জন্য। মারহাবা কোন। তোমরা হজ এবং ওমরা করো আল্লাহর জন্য। আমি আপনি ওমরা করব কার জন্য? আল্লাহ কয় তোমরা হজ এবং ওমরা আল্লাহর জন্য করো। আমি একখানা কিতাব খুললাম, শমশেদ আশিকি ভাইয়ের মতো বাজান একজন আশিক ছিলেন, নুজহাতুল মাজালিসের মধ্যে আমি পেলাম আল্লামা আব্দুর রহমান সফরি নোট করতেছে বাজান, ওনার নাম হলো বাজান রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি। যার বাবা নাই, যার মা নাই বাজান, যার দুনিয়ার মধ্যে কেউ নাই, এতিম হযরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি বাজান ওনার তেমন কোনো সম্পদ নাই, কিন্তু আমার দয়াল নবীর প্রেম ছিল অনেক বেশি। আর জোরে কইতে না মারহাবা। যার জীবনে বাজান 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, যার জীবনে 5 ওয়াক্ত নামাজ বাজান আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর প্রেমে পড়েছে। যার আব্বা নাই, যার মা নাই, ওই রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি সমাজের মধ্যে অবহেলিত ছিল। সমাজের মধ্যে কোনো মানুষ দাম দিত না, যেহেতু তার বাবা নাই, যেহেতু তার মা নাই, এই জন্য তাকে কেউ দাম দিত না বাজান। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমনও মানুষ আছে, গরিব মানুষ, কোনো মানুষ তার সাথে কথাও বলে না। আছে না নাই? এটা আওয়াজ দিবেন, আছে না নাই? বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই লোকটা তাহাজ্জুদ পড়ে কান্না করতেছেন। মনে রাখবেন তাহাজ্জুদ পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে কান্না করে বাজান, সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেয়। মাঝে মধ্যে বাজান আপনারা শুনবেন, আমার আশিক হুজুর লিখেছে বাজান, তাহাজ্জুদে পড়িয়া রইলাম চাহিয়া, তাহাজ্জুদে পড়িয়া রইলাম
তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি। আপনি যখন তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, যেই দোয়াই করবেন ওই দোয়াটা কবুল হয়ে যাবে। যদি আপনি মদিনাও যাইতে চান, আপনি মাঝে মধ্যে এই নাত রাসূলটা পড়বেন, দেখবেন যে অটোমেটিকলি একদিন শামসুদ আশিকি ভাইয়ের মতো মদিনা যাওয়া হয়ে যাবে। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরতে রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির কথা, যিনি বাজান আমার নবীকে জানের চাইতে ভালোবাসতেন। ডাক দিয়া কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি গরিব, আমার তেমন কোনো সম্পদ নাই। ও গো আল্লাহ, আমি তো তোমাকে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো, আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো, আমি জানি সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার বন্ধুর মোহাব্বত। আল্লাহ গো, আমি তোমার বন্ধুকে জানের চাইতে মোহাব্বত করি। ওগো আল্লাহ, তোমাকে দেখি নাই, তোমার প্রতি ঈমান এনেছি। ওগো আল্লাহ, তোমার বন্ধুকে দেখি নাই, তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো, আমার একটা আশা, আমি মক্কাতুল মুকাররমা যাইতাম। আল্লাহ গো, আল্লাহ গো, আমার একটা আশা, আমি মদিনা শরীফ যাইতাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মাঝে মধ্যে নাটটা পড়বেন, হুজুর কয় আমার বোঝে মলার বোঝে মানে নাই, বোঝে মনার বোঝে না, যেতে চায় মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। বলো না মনে ও বাজারি, মনে আমার অনেক আশা, দেখে বলে চুমি বরজা, সে আশাতে চোখের জলে নবী, সে আশাতে চোখের জলে দিলকে তে যায় কত না মনের আশা বানাও, বলো না মনের আশা। এখন দেখেন বাজান, ওই লোকটা আমার নবীর জন্য এত পাগল। লোকটা বাজান 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বাজান রে 10 মাস 12 মাস 1 বছর পার হয়ে গেছে। তাহাজ্জুদ পড়ে কান্দিয়া কয় আল্লাহ গো, আমি তোমারে দেখি নাই, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আমি তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো, আমার একটা আশা, আমি মক্কাতুল মুকাররমা জিয়ারত করতাম, মক্কাতুল মুকাররমা দেখতাম, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করতাম। ওগো আল্লাহ, তোমার হাবিবের রওজা মুবারকটা আমি জিয়ারত করতাম। বাজান 1 বছর ধরে উনি কান্না করতেছেন বাজান। এখন দেখি ওনার কাছে মাত্র 100 দিরহাম জমেছে। উনি বাজান ওনার গ্রামের লোকদেরকে ঘোষণা করে দিল, তোমরা কে আছো, চলো আমি মক্কাতুল মুকাররমা যাব, আমি মদিনা শরীফ যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
বাজান গ্রামের লোক ওনার কথাটা শুনে ডাক দিয়া কয় হুজুর গো আপনি তো আল্লাহ প্রেমিক, আপনি তো নবী প্রেমিক, ও গো হুজুর আমরাও আপনার সাথে যাব। বাজান একটা কাফেলা নিয়ে উনি রওনা দিলেন। আগে তো তেমন কোনো বাস ছিল না বাজান, আগেকার সময়ে কোনো বাজান প্রাইভেট কার ছিল না, আগেকার সময়ে বাজান বিমান ছিল না, তখন মানুষ বাজান হেঁটে হেঁটে হজের মধ্যে রওনা দিত। এখন ওই পাগলা বাজান আমার মায়ার নবীর আশিক বাজান যাইতে 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 মরুভূমির প্রান্তরে যখন গেল, হঠাৎ করে দেখে একটা মা, ওই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে বাজান। মরা পশুর মাংস যখন নিচ্ছে ওনার মাথার মধ্যে চলে আসলো আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছি তোমরা সৎ কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করো। ওই পাগলা যখন দেখেছে মহিলা মরা গরুর মরা মাংস বাজান মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে, উনি ডাক দিয়া কয় কাফেরার লোক, ও কাফেরার লোক তোমরা এখানে দাঁড়াও, আমি দেখে আসি এই মহিলাকে মনে হচ্ছে মুসলমান, এই মহিলা কেন মরা পশুর মাংস নিচ্ছে। উনি ওনার পিছনে যাইতে 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 বাজান ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে বাজান ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি যে মরা পশুর মাংস আনছেন আপনি কি মুসলমান না? আপনাকে দেখে তো মুসলমান হয় না। মা চোখের পানি ছেড়ে দিয়া কয় হুজুর, ও হুজুর, হুজুর গো আপনি জানেননি আমি কে? আপনি বলতেছেন আমি মুসলমান না, আমি হইলাম নবীর আওলাদের আওলাদ। আর জোরে কইতেন না মারহাবা। নবীর আওলাদ মানে আহলে বায়াতের সদস্য, মারহাবা কোন। আর আহলে বায়াতের মধ্যে আম্মা ফাতেমা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এজন্য কয় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো। বলে বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার আর এক নাম বোতল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কইতেন না? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত বলো। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এখন এই আশেক বলতেছে মাগো আপনি যে মরা পশুর মাংস নিয়েছেন এটা তো হারাম, ইসলামের মধ্যে মরা পশুর মাংস খাওয়া জায়েজ নাই। এখন ওই মা বলতেছে আপনি কি মনে করেছেন আমি মুসলমান না? আমি হইলাম নবীর আওলাদের আওলাদ। তো আপনি যে মরা পশুর মাংস নিচ্ছেন, আপনি কি জানেন না সৈয়দ বংশের জন্য মরা পশুর মাংস খাওয়া হারাম। এই জন্য আমি নিরুপায় হয়ে আমার দুইটা সন্তান খেতে পারছে না, এই জন্য আমি নিরুপায় হয়ে মরা পশুর মাংস আমার ঘরের মধ্যে এনেছি। এই কথা বলার পরে রবি বিন সুলাইমান আশেক রাসূল বলতেছে মাগো মা আপনি কি বলছেন? আমি এতদিন পর্যন্ত 1 বছর ধরে 10 বছর ধরে কষ্ট করে তাহাজ্জুদ পড়ে আমি মক্কা মদিনা যাইতাম, এর জন্য আমি 100 দিরহাম জমাইছি। এখন আমি 100 দিরহাম আমি আর হজে যাব না, আমি আপনাকে দান করে দিলাম। এই কথা বলার পরে দেখেন হজ কেমনে কবুল হয়ে যায়, আশেক রাসূলদের হজ কেমনে কবুল হয়ে যায়। রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি উনি ফিরে গেলেন কাফেলার কাছে, ডাক দিয়া কয় কাফেলার লোক মনে হয় আমি আর যেতে পারবো না, আমি আরো 2-4 বছর পরে যাব। হুজুর আপনি কি বললেন? আপনি তো বলেছেন আপনি আমাদের সাথে হজে যাবেন, আপনি না বলেছেন নবীর রওজা দেখবেন। এই কথা বলার পরে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, উনি বাড়ির দিকে চলে গেছেন। তার কাফেলা যাইতে যাইতে মক্কাতুল মুকাররমা যখন গেল,
যাওয়ার পরে দেখতেছে ওই আশিক রাসূল বাবি জিব্রিল নামক গেটের সামনে যখন গেল দেখতেছে আশিক রাসূল নবী বিন সুলাইমান কাবা শরীফ তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। জোরকন মারহাবা। ওই পাগলা মদিনা যায় নাই, মক্কা যায় নাই, তার কাফেলার লোক যখন মক্কার মধ্যে ঢুকলো দেখতেছে তাদের আগে গিয়ে ওই পাগলা কাবা শরীফ তাওয়াফ করে। ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে, বলেন বুকে লাগায়া দোয়া করলে, বুকে লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ, বলেন কাবা শরীফ না, বলেন কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বলেন বুক লাগায়া দোয়া করলে বিফলে যায় না। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো ও বাইতুল্লাহ, বলেন ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না, হাজের আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না। ও গো এখন পাগলা কাবা শরীফ তাওয়াফ করে। মারহাবা কোন। গতকালকে 2টা প্রোগ্রাম করেছি বাজান, সারা রাত ওর ঘুমা। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে সারা বাংলাদেশ আশিক হুজুরের দোয়ায়। মারহাবা কোন। হুজুর দোয়া করে দিয়েছে, মোচন করে দিয়েছে, আজকে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ কোন। এখন ওই পাগলা কাবা শরীফ তাওয়াফ করতেছে। এরা কই কিরে এই লোকটা কইছে মক্কা যাইতো না, এখন দেখি এই লোকটা আমাদের আগে মক্কায়। যখন মারহাবা। তারা যখন সাফা মারওয়া সাই করতেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ কুরআনুল কারীমে বলেছে সাফা মারওয়া হলো আল্লাহর বড় নিদর্শন। যখন মারহাবা। ওই পাগলা সাফা মারওয়া সাই করে। তারা কই এই পাগলা কেমনে সাফা মারওয়া গেল। তারা যখন মিনায় গেল ওই পাগলাও মিনা, তারা যখন মুজদালিফায় গেল ওই পাগলাও মুজদালিফায়। বাজানে তারা যখন আরাফার ময়দানে ওই পাগলাও আরাফার ময়দানে। এবার তারা যাইতে যাইতে আমার নবীজির রওজার সামনে গেল, মদিনা শরীফ গেল, দেখতেছে ওই পাগলা গড়ায়া গড়ায়া নবীর রওজার সামনে কান্না করে। ওই পাগলা গড়ায়া গড়ায়া নবীকে সালাম দিচ্ছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা অনেক মানুষ যখন সালাম দেই তখন কিছু মানুষ ফতুয়া দিয়ে দেয় এটা বেদাত। কথা কোন ঠিকই না। নবীর রওজার সামনে সালাম দি। আরে বাজান আপনি যখন নামাজ পড়বেন নবীর সালাম দেওয়া ছাড়া তো নামাজ হইতো না। কথা কোন ঠিকই না। আপনি দেখেন আপনি নামাজে দাঁড়ালেন 1 রাকাত, এই যে জোহর নামাজ পড়েছেন 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত, তাশাহুদে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু না বলেন আপনার কি নামাজ হবে? আরো জোরে কোন হবে? কিন্তু বাজান আপনি তো নামাজ শেষ করলেন শুধু সালাম দিলেন না। কারণটা কি? আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও বান্দা শোনো, তোমরা ঢুকবা আমি আল্লাহর মাধ্যমে, শেষ করবো আমার বন্ধুকে সালাম দিয়ে। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া, নামাজের ভিতরে সালাম দেওয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। শুরু কর মারহাবা। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। ওই পাগলা
নবীজির রওজার সামনে গড়ায় গড়ায় কান্না করে তারা আশ্চর্য হয়ে গেছে যে এই লোকটা বলেছে হজ করবে না, এখন এই লোকটা নবীর রওজার সামনে কেমনে আসলো। তারা হজের কার্যক্রম শেষ করে যখন বিদায়ী তাওয়াফ করবে, ওনারাও বিদায়ী তাওয়াফ করবে বাজান, বিদায়ী যখন তাওয়াফ করবে তখন তার কাফেরার লোকের দিকে তাকায়, ভাইজান আমার একটু ব্যাগটা রাখেন, আমি একটু হাউজে কাউসারের পানি পান করে আসি। এই কথা বলার পরে ওই লোকটা যখন গেল আর আসে না, একটা ব্যাগ দিয়া গেল। কাফেরার লোক যাইতে যাইতে বাড়ির মধ্যে চলে গেল। রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে যাইয়া হুজুর গো আপনি কোথায়? আমরা কাফেরার লোক আসছি আপনার ব্যাগ নিয়া। উনি দরজা খুললেন, আপনারা কি কইতেছেন? আমি কোনো মক্কাতুল মুকাররমা যাই নাই, আমি মদিনা শরীফ যাই নাই, আমি ঘরের মধ্যেই আল্লাহর জিকির করেছি। কি বলতেছেন আপনি পাগল হয়ে গেছেন? আমি সাক্ষী আছি, আমি দেখেছি আপনি কাবা শরীফ তাওয়াফ করেছেন। আরেকজন বলতেছে না আমি দেখেছি আপনাকে সাফা মারওয়া সাই করেছেন। আরেকজন বলতেছে না আমি দেখেছি আপনি মিনায় গিয়েছেন, আমি দেখেছি আপনি আরাফার ময়দানে গিয়েছেন। আপনি কি বলতেছেন? ওই পাগলা কয় আল্লাহ গো আমি বুঝি না মানুষ কেন আমার সাথে ঠাট্টা করতেছে। দেখেন এই ব্যাগটাও আপনি দিয়েছেন। ওই পাগলার সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে কান্না করতে করতে যখন ঘুমায় গেলেন আমার নবী হাজির হয়ে গেলেন। আমার মায়ের নবীকে পাগলা রে সত্যি তুমি হজ করেছো? কেমনে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘরের মধ্যে ছিলাম। তখন আমার নবীকে পাগলা শোনো, তুমি যখন আমার আওলাদকে তোমার হজের টাকা দান করেছো, আমি ফেরেশতাদেরকে দিয়া আমি তোমার হজটাকে কবুল করে নিচ্ছি। এখন ওই পাগলা কাঁদতে কাঁদতে নবী গো আমার জীবন ধন্য হয়ে গেছে, যখন মারহাবা। ঠিক তেমনিভাবে শমশেদ আশিকি ভাইও মক্কাতুল মুকাররমা যাচ্ছে, মদিনা শরীফ যাচ্ছে। আমরা দোয়া চাই যাতে করে উনি আমাদের জন্য নবীর রওজা মুবারকের মধ্যে গিয়ে সালাম জানায়। কথা কোন ঠিকই না? আমাদের তো আর কোনো তৌফিক নাই, তৌফিক বলতে আল্লাহ তৌফিক দিলে আমরা যাব। 100 বার রহমতের নজর দিলে একজন লোক হজ এবং উমরা করতে পারে। মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে শমশেদ আশিকি ভাইয়ের মতো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন কেম করি ইয়া নবী ya habib salam alayka salawatullah alayka sayyidi ya कया हबीबल्लाह नूरानी चेहराए अनवर जे जना देखाছে একবার ভুলবে না বেমান মরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह ओ नबी गो आपनारी प्रेमेते परे দুই চোখে অশ্রু যে ঝরে আপনাকে না পেলে জীবনে কি উপায় হবে মরণে নবী
সালাম রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি নবীজি গো নূরের নবীজি দয়াল নবীজি গো আশা যে পাব জীবনে আশা যে পাব মরণে আশা যে পাব কবরে আশা যে পাব আপনাই জান্নাতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ও সালাওয়াতুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ আমরা তো সবাই গুনাহগার আমরার কিছুই নাই আমল দেখাইবার হাসরে বড় আপনার আপনি যে রহমতের বান্দার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবীজি অগমায়ার নবীজি আমরা নবীজি গো জান্নাতুল বাকিতে চাইলে সাহাবাগণ আছে শুইয়ে দেখিলে মনে মানে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনি একটু কিছু কথা বলেন সবাইকে একটা সালাম দিয়ে দেন একটা সালাম দেন যে আমি মদিনায় যাচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারারই সন্তান আমি 1 তারিখে আমার ফ্লাইট শনিবারে সামনের শনিবারে ফ্লাইট আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন
মক্কা মদিনার পক্ষতে রোয়ানা দিতেছি। আপনাদের সাথে আমার হাজার হাজার কোটি কোটি সালাম। আপনাদের ওসিল্লা আমার মদিনা যাইতার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আপনারা ওসিল্লা। আসসালামু আলাইকুম। প্রত্যেকে জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা শরীফ একবার ইখলাস করে 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka na'budu wa iyyaka nasta'in, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا حكام الحاكمين والله আল্লাহ গো, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, জোহরের নামাজ আদায় করে আল্লাহ আল্লাহ কাঙ্গালের মতো ভিখারির মতো আল্লাহ দুরূদ ও সালাম পড়ে মিলাদ কিয়াম পড়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ আজকের এই মিলাদের হাদিয়া তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবীর রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ গো। আদম আলাইহিস সালাম থেকে আজকে দোয়া পর্যন্ত আল্লাহ যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন আল্লাহ, আইম্মায়ে মুতাকাদ্দিমিন আল্লাহ, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালেহিন আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেক আউলিয়া কেরামের দরবারে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ গো। আমরা বড়ই গুনাহগার, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। ওগো আল্লাহ, গুনার দিকে চাইলে আল্লাহ মাপ চাইতে লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ গো, যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ, কার জানি দুনিয়ার মধ্যে মা নাই গো আল্লাহ, কার জানি দুনিয়ার মধ্যে বাবা নাই, কার জানি দুনিয়ার মধ্যে দুঃখিনী মা নাই। ওগো আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের আব্বা আম্মার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ শমশেদ ভাইয়ের আব্বা নাই গো আল্লাহ, ওনার আব্বার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা হাত তুলেছে গো আল্লাহ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, খেস আকরবাত যারা কবর শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও। ওগো আল্লাহ, তোমার বন্ধুকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ। তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। গো আল্লাহ, আমরা বড়ই গুনাহগার গো আল্লাহ। আল্লাহ গো, তোমার বন্ধুরে দেখলি নাকি জাহান্নামের আগুন হারাম আল্লাহ গো। আল্লাহ, স্বপ্নে যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও
ইয়া আল্লাহ, আল্লাহ গো জীবনে একবার হলেও আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ আজকে যে উদ্দেশ্যে আল্লাহ মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দা তোমার বন্ধুর প্রেমিক আল্লাহ, ওলি প্রেমিক আল্লাহ, শমশেদ আশিকি ভাই আল্লাহ মক্কাতুল মুকাররমা যাবে আল্লাহ, তোমার ঘর তাওয়াফ করবে আল্লাহ, তোমার হাবিবের রওজা জিয়ারত করবে আল্লাহ। আল্লাহ গো আল্লাহ ওনাকে সহি সালামতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আমার আশিকি হুজুর আল্লাহ যাবে আল্লাহ, আশিকি হুজুরকে আল্লাহ সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আশিকি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ গো। ও গো আল্লাহ, কখন জানি আমাদের কবরের ডাক চলে আসে আল্লাহ, আল্লাহ কখন জানি আমরা মরার বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। আল্লাহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দিও আল্লাহ গো। ও গো আল্লাহ, আল্লাহ বিশেষ করে এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দিও। আসমানি বানা জমিনি বানা হাওয়াই বানা প্রত্যেক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ যখন মরণ দিবা গো আল্লাহ, আল্লাহ নামাজের সেজদার মধ্যে মরণ দিও আল্লাহ। আল্লাহ গো যখন মরণ দিবা আল্লাহ, রমজানের প্রথম জুমায় আমাদের মরণ দিও আল্লাহ। আল্লাহ গো যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব, ওই কঠিন মুসিবতে তোমার হাবিবের নূরানি চেহারা দেখায়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।